যে কোনো মুহূর্তে এটা আপৃত্যকর ঘটনা ঘটতে পারে। আপনারা দেখছেন যশোর নড়াইল রোডের পাশে ভিসা অফিসের পাশে রয়েছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক জনতা এমপি গোলাম রসুলের বাড়িতে ভিড় জমাচ্ছে। আসলে যে কি কারণে সকাল থেকে এই উত্তেজনা সৃষ্টি হয়েছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আমরা এই মুহূর্তে যশোর আল মাদ্রাসাতুল ভিসা অফিসের পাশে অবস্থান করছি। এখানে আমরা জানতে পারি যে এমপি গোলাম রসুলের বাড়িতে বিক্ষিপ্ত জনতা সকাল থেকে ভিড় জমাচ্ছে এবং এখানে একটি অনৈতিক কর্মকাণ্ড ঘটেছে বলে জনগণ আমাদেরকে জানাচ্ছে। আসলে মেরেছে আর উনি ওই উপর দিয়ে তাকায় তাকায় হাসতেছে। এত বড় নিকৃষ্ট লোক ওই জামাতের এমপি, বাগারপাড়া জামাতের এমপি গোলাম রসুল। ঘটনা ঘটছে গতকালকে উনার মেয়ে নিশা করে আইছে, মদ খেয়ে এসে এখানে নিশা কাটাচ্ছে হুজুরের সাথে। বাচ্চা কাচ্চাকে আপনার উল্টো পাল্টা ভয়ভীতি দেখাচ্ছে। সে বাচ্চা ভয়তে পালায় ওই দোকানে মধ্যে লুকাইছিল। এবার হুজুর আইছে, হুজুর এসে জিজ্ঞেস করেছে আপনি কি জন্য আমার ছাত্ররা বলবেন, আপনি ছাত্ররা কোনো অন্যায় করেছে আমারে বলেন। বলি হুজুরে মারতে গেছে, এমনকি ওই উনার মেয়ে। পরে আমরা এলাকার লোকজন থাকে, উনি আবার থানায় ফোন দিয়ে বলেছে যে উনারে নাকি হুজুর মেরেছে। পরে প্রশাসন আইছে, হুজুর আমাদের ফোন দিলে আমরা যারা গার্জিয়ান আছি এখানে যা পরে সবাই গার্জিয়ান আইছে, এসে আমরা প্রতিবাদ করলি। থানা থেকে প্রশাসন এসে দেখেছে যে না এখানে হুজুরের কোনো দোষ নেই, ওই মেয়েরই দোষ। পরে প্রশাসন তাদেরকে বিদায় দিয়ে চলে গেছে। আজকে আবার সে অতর্কিত এসে তার বাপ আর মেয়ে এসে হামলা চালাইছে। উনি জনগণের উনার থেকে কি শিখবে কন? উনার যদি ব্যবহার এরকম হয় তাহলে উনার থেকে আমাদের কি শিখবে? উনি নিজে উনার চাল চলন আচার আচরণ কোনো কিছু ভালো না। গোলাম রসুল এমপি, এখন এমপি হয়েছে। কি শিখবে বলেন? আপনারা দেখতে পাচ্ছেন জনগণ এতটাই ক্ষিপ্ত হয়ে গেছে যে এখানে পরিস্থিতি এখানে বিরাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন এমপি গোলাম রসুলের বাড়িতে